এই যে বিশাল আসমান বানাইলো, জমিন বানাইলো, মালিক কিন্তু কোনো ড্রয়িং করে না, বলছে হত হয়ে গেছে। আল্লাহ সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব বলিরে হুকুম দিয়া বানায়া ফেলছে। অনলি মাত্র 6 দিনে কমপ্লিট করলো। ডেকোরেশন যা করা লাগে সাধারণ সবগুলো মিলায় 6 দিন। কতদিন? 6 দিনে কমপ্লিট। এরপর আল্লাহ বলেন এত কিছু করলাম মাত্র 6 দিনে, কিন্তু মানুষ আমি কিন্তু 6 দিনে বানাই নাই, 6 মাসেও বানাই নাই, মানুষকে হুকুম দিয়েও বানাই নাই। আমি আল্লাহ মানুষকে 3.5 হাত একটা মানুষ, এত দুর্বল একটা প্রাণী, এই প্রাণীটারে বানাইতে আমি আল্লাহ 10টা মাস 10 দিন লাগাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে শেষ নয় গো, রব্বে কারীম বলেন 10টা মাস 10 দিন লাগাইয়া শুধু তাই নয়, আমি আল্লাহ হুকুম দিয়া বানাই নাই, হুকুম দিয়া বানাই নাই। বান্দারে তোরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন আমি তোরে বানাইছি কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া বানাইছি। আসমানে কুদরতি হাত লাগাই নাই, জমিনে কুদরতি হাত লাগাই নাই। বান্দা হুকুম দিয়া সব কমপ্লিট করলাম, তোরে কিন্তু হুকুম দিয়া বানাই নাই। বান্দা তোরে বানাইছি কুদরতি হাত দিয়া। এখানে শেষ নয়, এখানে শেষ নয়। আল্লাহ বলে বান্দা শুন, এখানে শেষ না। বান্দারে তোরে বানানোর পরে আমি আল্লাহ গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে দিলাম, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই। বান্দা এই কথাটা যদি স্বাভাবিকভাবে বলতাম তাহলে হতো, আল্লাহ স্বাভাবিকভাবে বলে নাই। এই কথাটা বলতে গিয়ে রব্বে কারীম 4টা কসম করছে। সুবহানাল্লাহ। তোমারে আমারে আমার মালিক বানাইছে, এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর করে বানাইলো। আল্লাহ বলেন 4টা কসম কাটছি তোর সুন্দর করে বানাইছি। জোরে কোন কয়টা? 4 কসম কাটছে মালিক আমি তোর সুন্দর করে বানাইছি। আল্লাহ প্রথম কসম করে 3 ফলের একটা কসম করে আল্লাহ তোরে 3 ফলের কসম, 3 ফলের কসম। এরপর আল্লাহ বলেন ওয়াজাইতুন, আল্লাহ বলেন জাইতুন ফলের কসম। ওয়া তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম। কারীম বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। 4টা কসম করছে গো রব্বে কারীম, 4টা কসম করছে। আমার আর তোমারে বানাইয়া আল্লাহ 4টা কসম করছে। বলুন না আমার আল্লাহর কি কসম করা লাগে? কথা দিবেন না? আল্লাহর কথার দাম আছে না নাই? এরপর মালিক কেন কসম করলো? বিষয়টা বাবার আছে। আমার আল্লাহর তো কথার এমনি দাম, এমনি দাম, এমনি দাম। এরপরও কেন কসম করলো রে? আমার মালিকের কথার বড় দাম, তারপরও কেন কসম করলো? কারণ মানুষের খাসলত হলো কসম ছাড়া মানুষ কথার গুরুত্ব দেয় না। ঠিক নেই? দেখবেন টাটকা মিশা কথা, এরপরও কয় আয় আমার বাপের কসম, বাপের কসম কয় না, আমার মরা বাপের কসম। এরকম কসম আছে না আপনারা? মরা বাপ মরছে এটারও শুদ্ধা কসম করে, আমার মরা বাপের কসম। তিরম যদি হয় আপনি মিশা কথাটাতে হাসা মনে করবেন, কথা হয় না? এরপরে কসম করে গাড়ি থাকলে হয় আমার গাড়িটার কসম, বাচ্চা কাচ্চা থাকলে আমার বাচ্চা কাচ্চার কসম। তাহলে মানুষ কি ছোট জিনিসের কসম করে নাকি দামি জিনিসের কসম করে? জীবনে শুনছেন কেউ বলতে যে আমার জুতার কসম? হয়নি। কেন হয় না? ইদার কসম আল্লাহকে বিশ্বাসী করতো। ঠিক? মানুষ দামি জিনিসের কসম করে, দামি জিনিসের কসম করে। আল্লাহ কেন 3 ফলের কসম করলো? 3 ফলটা আবার কেমন দাম? ওয়া জাইতুন, জাইতুন ফলের কসম করলো, জাইতুনের কেমন দাম? ওয়া তুরে সিনিনা, সিনাই পর্বতের কেমন দাম? ওয়া হাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কেমন দাম? একটা যদি বলতে থাকি সময় অল্প, আমি এই জন্য গেলাম না। কিন্তু জেনে রাখেন 3 ফল একটা ছোট্ট ফল, এটার ভিতরে এত গুণ, এত গুণ, এত গুণ। 3 ফল যদি প্রতিদিন কেউ খেতে পারে, আল্লাহর নবী বলেন মৃত্যুর আগেও বৃদ্ধ হয়ে গেল সে বিতর্গত দিক দিয়ে বুড়া হবে না।
বাকি সানে নজরুল হওয়ার দরকার নেই। আমাদের দেশে বিজ্ঞাপনে অনেক বিজ্ঞাপন দেয়, কয়েক পাইলেই যথেষ্ট। আসেন এরকম বিজ্ঞাপন, এক পাইলেই যথেষ্ট। যুবকরা এটা অর্ডার দিয়ে না খাওয়ার পরে 2-1 দিন গালমাল ফুললে একটু মোড়া হয়, এর কিছুদিন পরে দেখা যায় আবার সাবা ভাঙ্গা ভিতরে ঢুকে, এরপরে কিছুদিন বিছনা শুয়ে থাকে, এরপরে ডাক্তারখানা নেয়, এরপরে রিপোর্ট আসে 2টা কিডনি ড্যামেজ। বাস্তব না বাস্তব? কিন্তু আল্লাহ কোরআনের ভিতরে ওষুধ রাখছে। বাবা, কোরআনের ভিতরে আমি ঔষধ রেখে দিলাম, এটা তোর কাছে গ্রহণযোগ্য হয় না। কোরআনকার লেকচারে এক ফাইলি যথেষ্ট, কথা তো ঠিক, এক ফাইলি যথেষ্ট লিখে দেওয়া আছে মরণের জন্য। কথা ঠিক, এক ফাইলি যথেষ্ট মরণের জন্য। কোরআনের ভিতরে ঔষধ থাকার পরেও আপনি যাবি খাইয়া আমাদের গাল ফোরানি দরকার। মোড়া মনত তো সব কথা বলি, মুড়োটা আমি হইতাম আসতাম, আমার হাল্লাত মাপলে 40 কেজি হয়, আমরা মোড়া অন্ধকার আছি না। রব্বে কারীম বলেন 3 ফলের কসম, 3 ফলের ব্যাপারে আল্লাহর নবী বলেন এটা এমন একটা ফল যদি প্রতিদিন খেতে পারে কোনো মানুষ বুড়া হবে না, চুলদারি ভাগলেও বুড়া হবে না। জাইতুন, জাইতুন আমাদের দেশে তেল পাওয়া যায়, কিন্তু এটা অরিজিনালি বাহিরের ঐতিহ্য। এটা আমার বাটপারি আছে বাংলাদেশ, বুঝতে শুনে। কিন্তু এই জাইতুন তেল যদি কেউ ব্যবহার করে শরীরে মাকে, তাহলে স্কিন ক্যান্সার হবে না। এলাকা সুবহানাল্লাহ আসেনি? কে রে সুবহানাল্লাহ আপনারা করলেন এইসব জায়গা? ঘটনা কিন্তু আমার বুঝতেই। যুবক বাগ, আমাদের ম্যাডামরা আমাদেরকে ফোন করে কয় শীতের সময় আপনি আসার সময় একটা লৌসুন নিয়ে আসে। কিতা নিয়ে আইতো? লৌসুন। এই লৌসুন যে মাখে এখন তো ইয়ে না কিরামান কাতি বিনালে হয়ে দিতাম লৌসুনও কিতা থাকে। এটি শুধু মিডিয়ার চাইতে মামলা করে দেবো কোম্পানি আমার নামে, এই ডরে হইতেছে। এই লৌসুন তোমরা যদি মাখো, এটা কিন্তু আমার নবী বলে নাই, আমার নবীর শরীরে মাখে নাই। আল্লাহর নবী সব সময় জাইতুন তেল ব্যবহার করত, খাইতো, ব্যবহার করত। তাই মহিলা শিশু বাচ্চাদেরকে জাইতুন তেল দিবেন। এই জাইতুন তেল যদি ব্যবহার করেন স্কিন ক্যান্সার হবে না। সিনাই পর্বত বড় দামি একটা পর্বত, ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর আর প্রশংসা করার দরকার নেই। 2টা ফলের খালি কথা কইলাম, এবার আসুন 4টা কসম করিয়া রব্বে কারীম বলেন, আল্লাহ বলেন 4টা কসম কাটছি তোরা যে সুন্দর করে বানাইছি। তোর সুন্দর করে বানাইতে গিয়ে আমার মালিক 4টা কসম করছে। বান্দারে ওয়াহাদাল বালাদিল আমিন, এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বলেন 4টা কসম করে বলে বান্দা শুন, আমি আল্লাহ তোর থেকে সুন্দর আর কোনো মাখলুক তৈরি করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এই জায়গায় যদি বালিশের সঙ্গে মাথাটা লাগাই আপনি চিন্তা করেন, আমার মালিক তোমারে আমারে বানাইছে 6 দিনে নয়, হুকুম দিয়া নয়, কুদরতি হাত দিয়া বানাইছে। নকশা করতে আল্লাহ সময় লাগাইছে 10 মাস 10 দিন। এরপরে বানানোর পরে কমপ্লিট হওয়ার পরে আল্লাহ স্বীকৃতি দিল, কসম করলো বান্দারে তোরে সুন্দর করে বানাইছি, তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। আমার যুবক ভাইরা, এত সুন্দর করে গঠন তৈরি করিয়া, এত মহব্বত করে বানাইয়া, এত সুন্দর করে বানাইয়া, এত মহব্বত করে বানাইয়া, 4টা কসম কাইরা সব কিছু কইরা কোয়ালিটি সম্পন্ন করে আল্লাহ বানাইছে অনর্থক। অনর্থক মহব্বত করছে, অনর্থক বানাইছে, অনর্থক না, অনর্থক নয়। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করেন, আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব বান্দানো, 2টা জাত
জাতিরে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। বলুন কেন বানাইছে? এই ইবাদতের জন্য বানাইছে। রব্বে কারীম ইবাদতের জন্য বানাইছে। এখন যদি মন গড়া জিন্দেগি চালাই, যেমনে মনে চায় এমনে চলি, আমার জিন্দেগিটাই হলো লাগাম ছাড়া। আমার মনে চাইছে আমি ঘুমায় রয়েছি, মনে চাইছে আমি খার হয়ে রয়েছি, মনে চাইছে হাফ প্যান্ট পরছি, মনে চাইছে সারা চুল খাইটা মাঝখানে তুলুক রাখিয়া দিছি, মনে চাইছে দাড়ি মুছ কামাইয়া বেচারা চুল রাখছে মাথার উপরে তুলো। জিগাইলে আমার স্বাধীনতা, আমার মন চাইছে তাই করি। অসুবিধা নাই গো। আল্লাহ বলে কোনো অসুবিধা নাই, আমি তোদেরকে সুযোগ দিছি করতে। তা বলুন সুযোগ দিছি কিনা? মালিক বলে কোনো অসুবিধা নাই, আমার দেওয়া নিয়ামত খাওয়াবো, কোনো অসুবিধা নাই, খা। আমার নাফরমানি করাস, অসুবিধা নাই, তারপর নিয়ামত দিব। এই বলুন তো দেখি, যারা আল্লাহ মানে না, আল্লাহর বিরোধিতা করে, খাওয়ান দেয়নি? কথা হয় না? বরং আপনি আমার ছিল বেশি ভালো তারা খায়। যারা আল্লাহর বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলাম মানে না, আমার মালিকরে মানে না, দেখবেন আমার থেকে আপনার চেয়ে বানো ছড়ে, বানো খায়, এসি রুমে ঘুমায়। ঠিক হয়ে দেখি কষ্ট হয় কেন? এত আরাম, এত আরাম কেন তাদের জন্য? আল্লাহ দিলে শুনুন কেন আরাম। কুরবানির সময় আপনারা গরু আনেন নিজে বহরে বললেন, কুরবানির সময় গরু কিনে মানুষ জবাই করত, কুরবানি দিত। যেইবার যারা গৃহস্থ, তার ঘরে 60টা গরু অলরেডি আছে, তারপরে সে বাজার থেকে একটা গরু কিনে আনছে। কেন? সেটা জবাই করত। মাতুল্লাদি 3 দিন আগে না বলেছে, তোর আইন এটারে গোসল করা, ইটার একটা গাছ টাছ দেয়, খাইটা খাইটা একটা গাছ দেয়, ইটারে গোসল টোসল করায় পরিষ্কার করে রাখে, রাত্রেবেলা কয়েল দড়ায় দেয়। সাইড গুরু যে আগের আসি, হেরায় মনে মনে কয় ঘটনা বুঝলাম না, এই মালিক তো বড় বেইনসাফি মালিক। হের জমিতে চাষ করে দিই আমরা, এই ফসল হয় খায়, বুড়ি টুড়ি বাড়াইছে আমদারে দিয়া, দুধ দেয় সবাই লালা এক দেয়, এটাও খায়। আমরা যে এত কিছু করি, তার জমিতে ফসল ফলাইয়া দেয়, তারা দুধ খাওয়ায়, আমরা বাচ্চা কাচ্চা ওই দিনে বিক্রি করে সংসার চালা। আর আজকে প্রত্যেকে গ্রিফ উজিয়াইছে, বই তোলাইছে, হ্যাঁ 2 দিনে চড়াইছে, এর গাছ কেটে খাওয়া, এর কয়েল ধরাইয়া দেয়, আমরা সামনে এর গোসল করাইয়া দেয়। কি মজা খাওয়ানোর খাওয়া! এই মালিক হইল বেইনসাফি মালিক। এটা কার বক্তব্য? গড়ের অন্য গুরুর বক্তব্য। আমার মালিকে কয়ে রে বেজার হইস না, এর এই সমস্ত খেদমত দিকটা বেজার হইস না, তোরা তো আমার সবসময় আসস, তোরা খাওয়ান দিই কম, ঘুমাইবার জায়গা দিছি না বেশি বাবা, ঘুমাইবার সময় খয়ালো তোরা ধরাই দিই না, কিন্তু তোরাই আমার নিয়ামত দেশ, ঠিক নেই? দুধ দেশ, চাষ করা দেশ, কিন্তু এর তুলনায় তোরা আমরা ভিতরে ওইভাবে খাওয়াই না, তোরাকে ওইভাবে ঘুমাইবার সময় খয়ালো ধরাই দিই না, কিন্তু এরা তো খেদমত কেন করি? কারণ এরা জবাই করে। কথা হয় না? কিতা করবো? এ জবাই করো, এ খাইয়া যত মোটা হবে তত আমার লাভ। কথা মনে বুঝছেন না আপনারা? আর কিলা খান কইতাম, আপনার বাসায় তো কইতাছে মালিকে কয় যত বেশি মুড হইব আমার লাভ, এর যত খাওয়াইয়া মোটা করবে এটা আমার লাভ। কারণ এরা সবাই করলে বুঝতে বেশি হইব, এমনি খাওয়ায়। তোরা না ও যদি খাওয়ায় জবাই করতাম না। কথা বুঝছেন না মনে? তোরা যদি নাও খাওয়ায় কি করবো না? জবাই করবো না, এরা বেশি খাওয়ায় জবাই করো। আল্লাহ কয় বেঈমান নাফরমান আমার বিরোধিতা বেশি করে, এরপরে বেশি দেই। আর মুমিন এটা দেখে জ্বলে, কয় আমি আল্লাহরে ডাকি, আল্লাহ আমার দেখে না। যদি আল্লাহর বিরুদ্ধে কয় এরপর আল্লাহ এরে দেয়, এটা হলো ওই গুরুর মতো। কথা বল না? কারণ বেঈমান নাফরমান গুলি যত আল্লাহর বিরুদ্ধে করে, আল্লাহ সুখ বেশি দেয়। কারণ ইডিরে মুড়া করতে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাই গেল। তাদেরকে যদি সুখ কম দেয়, আগুন দিয়ে জ্বালাইতাম না। আমি আল্লাহ এতগুলা কোয়ালিটি দিয়া তোরে বানাইছি, এত নিয়ামত দিছি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে রে, ঠিক প্রত্যেকটা মানুষ আল্লাহর নিয়ামতের মধ্যে ডুইবা আছে। বাস্তব না বাস্তব? অস্বীকার করতে পারবেন? কথা
কথা বল না فبأي آلاء ربكما আমি তোদেরকে নিয়ামত দিয়ে ডুবায়া রাখছি এরপর আমি আল্লাহর নাফরমানি করস বললা শুন ভালো করে শুন আমি আল্লাহ এত গুনাহ নিয়ামত দেওয়ার পরও যদি তুই আমি আল্লাহর বিরোধিতা করস আল্লাহ বলেন ওয়ালাকাদ জামানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বান্দারে বহু মানুষ আর বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো বলুন আল্লাহ ছাইরা দিব না ছাড় দেয় আল্লাহ ছাড় দেয় রে আল্লাহ ছাইরা দেয় না মাতুন্না দি নাফরমানি করছে গো এত নাফরমানি ফেরাউন করছে এত নাফরমানি করছে এত নাফরমানি করছে একে একে 90,000 শিশুরে জবাই করছে রে 90,000 শিশুরে জবাই করছে 90,000 শিশু জবাই কইরা নীল নদের পানিটা লাল কইরা বানাইলো এরপর আল্লাহ তারা ছাড় দিছে কিন্তু ছেড়ে দিছিনি আদিনা দি ছেড়ে দেয় না রব্বে কারীম নীল নদে তারা সুবাইতে মারছে কথা কা নমরুদ দারে আল্লাহ ছাড় দিছে কিন্তু ছেড়ে দিছে এই নমরুদ পৃথিবীতে 4 জন বাদশা ছিল গোটা পৃথিবীর রাজত্ব করত এর মধ্যে নমরুদ দা এই নমরুদ গোটা পৃথিবীর বাদশাহী পাইয়া এমন অহংকার তার ভিতর আসছে রে একদিন হয় আল্লাহ মাইরা ভালাম আল্লাহ মাইরা ভালাইব তাই সে একটা তীর লইয়া আসমানে তীর মাইরা দিছে আল্লাহ কয় ফেরেশতারা তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দেয় তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে তীরটা যখন ফিরত আসছে তীর দেখা হে খুশির ছুটে ডিজে গানের আয়োজন করছে ডিজে গানের মতো নাচানাচি শুরু করছে আল্লাহ মাইরা বানাইছি নাউজুবিল্লাহ মালিক কিন্তু ছাড় দিছে গো কিন্তু ছেড়ে দেয় নাই সেই নমরুদ আল্লাহ জুতা দা ফিডাইয়া মারছে কথা হয় না এইজন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার বেড়াগিরি দেখায়ও না কারণ আল্লাহ সম্মান আর মর্যাদা দিয়া তোমারে আমার চেয়ারে বসাইছে এই চেয়ার থেকে জুতাটা ফিরায় নামাইতে সময় লাগে না সম্মানের জায়গায় বসে শুকরিয়া আদায় করা দরকার কারণ আল্লাহ বসাইছে আল্লাহ নামাইতে পারে কেমনে নামাইব হয় জুতা দিয়েও নামাইতে এ যুবক ভাই তাই আমি আপনাদের কাছে শেষ একটা কথা বলে যাই আপনার মনে বিরক্ত লাগতেছে বিরক্ত লাগতেছে আমারও ডাবল সুবিধা হইতাছে অসুবিধা নাই আমি অসুস্থ এক কথা বলে দিলেন কান লাগায় শুনেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখ বান্দা বালিশের সঙ্গে একটু মাথা লাগা মাঝে মধ্যে একটু চিন্তা করাও দরকার আল্লাহ বলে আমি তোরে কিন্তু হুকুম দিয়া বানাই না বান্দারে আমি কিন্তু তোরে মিস্ত্রি দিয়া বানাই না আমি তো তোরে বানাইছি আমার কুদরতি হাতটা দিয়া বান্দা তোরে বানাইয়া সবচেয়ে সুন্দর আমি তোরে বানাইছি উগান্ডার মানুষ আপনারা দেখছেন নি কোন ছবি তো দেখছো আমি এবার উমরাত গিয়ে একটা উগান্ডারে পাইছি মাথা মাথা হাসি দিলে দাঁতটা দেখা যায় এমন খালা খালা কি অস্থির খালা আর চুল এই দললে আরামই লাগে আমি তেটা যত্ন করে দিলাম চুল ইতার মতো রশির মতো কিন্তু আল্লাহ ভাই এ যে শুধু হাসি দিলে দাঁত দেখা যায় এত বিশ্রী আল্লাহ ভাই এর থেকে সুন্দর আমি কোনো প্রাণী বানাই নেই থাকলে সুবহানাল্লাহ হইতে পারে এই উগান্ডার মানুষ এত বিশ্রী আল্লাহ ভাই এই উগান্ডার মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহর কোনো মাখলুককে বানাইছি সবচেয়ে সুন্দর করে গঠন তৈরি করছে মানুষের আল্লাহ ভাই এত সুন্দর করে বানাইছি এত মর্যাদা সম্মানের দিক দিয়ে আমরা সম্মান বেশি ফেরেশতার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি বিশ্বাস করুন এটা ফেরেশতা কিন্তু নূরের তৈরি মানুষ কিন্তু মাটির তৈরি এরপর আল্লাহ কয় মানুষের সম্মান আর মর্যাদা বেশি ওয়ালাকাদ কাররামনা বানি আদম যুবক ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনেন ফেরেশতাদের চেয়ে আল্লাহ বলেন মানুষের সম্মান আর মর্যাদা বানায়া দিছি
ফেরেশতা শ্রেষ্ঠ হতে পারল না। মানুষ এত গুনাহ করে রে, আমার মালিক মানুষের সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এত কোয়ালিটি দেওয়ার পর এরপরও যদি তুমি আল্লাহর নাফরমানি করো, যৌবন পাইয়া বেড়াগিরি বাইরে গেছে না। এখন শরীরে শক্তি আছে, এখন শরীরে শক্তি আছে, এত বডি ভালো আছে, তাই যার এমন ছেড়ে ধাক্কা মারে, টেমা মারে, তাপা মারে। যদি জিগাইতা খরচ করে এখন যৌবনের তারণে ফিরে পড়ে, খুব মাস্তানি করে, কারণ এর শরীরে শক্তি আছে। আপনি দুর্বল তো আপনার শক্ত না। আল্লাহ বলেন যৌবন চিরদিন থাকে না, ইবাদতের সময়টাই হলো যৌবন কাল। কোন কাল? মানুষের তিনটা কাল আছে। কয়টা কাল? এই শিশুকাল, যৌবন কাল, বৃদ্ধ কাল। আল্লাহ কয় দুইটা মাইনাস, শুধু যৌবন কালের ইবাদত কর, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। কোন কালের ইবাদত? আর জোরে বলনা দি। যৌবন কালের ইবাদত করার কথা আল্লাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, শুনলে একবারে অবাক হইবেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, খুব খেয়াল করে কথাটা শুনবেন। আল্লাহ কোন সময়ের কথা বলছে? যৌবন কালে ইবাদত করার কথা বলছে। কিন্তু আমি বাংলাদেশের 64 জেলা, আমার বুড়ার আর বাকি নাই। আমি 64 জেলার কোনো জেলা বাদ নাই যাবে গেছি না। এই 64 জেলা ঘুরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আমরা আল্লাহ যে যৌবন কালে ইবাদত করার কথা, কিন্তু আমরা আকাম কুকাম, দিনের কাম, রাত্রের কাম, যত আকাম কুকাম আছে পিএইচডি করি যৌবন কালে। আর 60 বছরের পরে গিয়া দরবেশ সাজে। কয় বছর পরে গিয়া? 60 বছর পরে একটা টুপি লাগাই, ফুলা ফান বাচ্চা কাচ্চা মিল্লা কয় আপনি একটা কাজ করেন, বয়স হয়েছে তখন গিয়ে আপনি হজটা করেন। তো যাতাদা দুইটা হজ করায় আনে। নাম পালাইছে কি? তা হাজি। মক্কা গিয়ে নাম পালাইছে কি? কিন্তু হে ফাঁসি কম না, ইন্টারন্যাশনাল ফাঁসি। কিন্তু এর ঘরে ছাপ দিয়া মক্কা গিয়া নাম পালাইছে হাজি। দেশই আগের মতো হাজি। এখন বয়স হয়েছে 60, নাম হয়েছে তার হাজি। হাজি হওয়ার পরে বাড়িতে এসে পড়ে সবাই কয় যে আপনি তো হজ করেছেন, নামাজ বাদ দেওয়া যেত না, 5 ওয়াক্ত মসজিদও পড়ন লাগবে, নাহলে হাজি সাহেব ইজ্জত থাকতো না। ইজ্জত বাঁচাইতে হাজি দূরে রাখার জন্য মসজিদও যাওয়া শুরু করছে। ঘরে চাপ দিছে, ফ্যামিলি চাপ দিছে, যান মসজিদও যান, মসজিদও যান। তে মসজিদও যায়, যাওয়া আসা যে করতে 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 একটা অভ্যাসে পরিণত হয়েছে। এখন আর নামাজ বাদ দেয় না, মসজিদে যায়, আপ ডাউন করে 5 ওয়াক্ত। এলাকার মানুষ সিদ্ধান্ত নিছে, এক তো হইল বয়স বেশি, 2 নাম্বার হইল হাজি, 3 নাম্বার হইল 5 ওয়াক্তের নামাজি। কমিটি গঠন করে ওনারা বানাইছে সভাপতি। কিতা বানাইছে? 1 নাম্বার হইল বয়স বেশি, 2 নাম্বার হাজি, 3 নাম্বার 5 ওয়াক্তের নামাজি। এখন তেনটা বানাইছেন সভাপতি। এই লোকটা যে সভাপতি মসজিদে রয়েছে, এ কিন্তু শয়তানের আগার থেকে বুড়া পর্যন্ত লড়াইছে। এ কিন্তু শয়তানের খারাজিল কি, কারণ এর যৌবন খানা খাম দুখামের পিএইচডি করা। এই লোকটা হয়েছে মসজিদের সভাপতি। বলুন ইমাম আর মুয়াজ্জিনের অবস্থা কি তা হইতে পারে? আসেনি কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন শান্তিতে? এই ধরনের লোক যদি মসজিদের সভাপতি হয়, ওই আরো জীবনের শয়তানি এখন আর ঘরে ভাড়া করতো, কারণ ঘরের মানুষ তাদের দাম দেয় না, শক্তি কমে গেছে। তো অনিমাম আর মুয়াজ্জিনের ভিতরে একটু খায়, কোনো কিছু হইলে ইমামদের গা দমক মারে, তো মুয়াজ্জিনের দমক মারে। এই যন্ত্রণা ইমাম সাহেব আর মুয়াজ্জিনের সবচেয়ে নিম্নমানের চাকরি হলো আমরা বাংলাদেশের লাগিয়ে ইমাম আর মুয়াজ্জিন। যে 2 কথা গরব হইতে পারে না, হ্যাঁ মুয়াজ্জিন আর ইমামরে হইতে পারে না। কারণ ইমাম এমন বেচারা 2 কথার উত্তরও দিতে পারে না, যদি দেখ পরের দিন চাকরি নাই। তারা হয়তো সভাপতি ইমাম মুয়াজ্জিনের সহ্য করে, সহ্য করে রাত্রে ভাই আল্লাহ এর ঠাড়া ফেলাই দাও, এর প্যারালাইসিস বানাই দাও। এর যন্ত্রণা অতিষ্ঠ বিচার দেখার কাছে, আল্লাহর কাছে বিচার দেয়। দেখবেন অনেক ইমাম আর মুয়াজ্জিনের দোয়া কবুল হইয়া অনেক সভাপতি প্যারালাইসিস এগুলো করতে হয়। এ তো বুঝে না কেড়ে প্যারালাইসিস হয়েছে, এরে গোপনে গোপনে কিন্তু তোর নামে তদবির করা হয়েছে এবং অলরেডি দরখাস্ত আল্লাহর কাছে পৌঁছা দিয়েছে, আল্লাহ সাইন করে দিয়ে দিছে, জিবরাইল আয়া ফেরেশতা আয়া সেটা ভাও দিতে প্যারালাইসিস করে দিয়েছে। বাস্তব না বাস্তব? আমি আপনাদেরকে বলি কোন সময় ইবাদতের কথা আল্লাহ বলছে? যৌবন কালের কথা বলছে। কিন্তু আমরা দরবেশ সাজি কোন সময়? কথা কয় না। ওই সমস্ত সভাপতিদেরকে বলতে চাই
ইমাম আর মুয়াজ্জিনের ব্যাপারে যে কথা বলো, আলেমদের ব্যাপারে যে কথা বলো, আমার তো মনে হয় দুইটা শটকনা দিয়ে জিগানোর দরকার। এরে তুই যে আলেমদের উপরে কথা কস, তোর যৌবনকাল কোথায় কাটছে আর আলেমদের যৌবনকাল কোথায় কাটছে, ইতিহাস তালাশ করে দেয়। আপনারা একটু তালাশ করে দেখুন তো মাদ্রাসায় গিয়া প্রত্যেকটা উস্তাদ, প্রত্যেকটা ছাত্র জমানার থেকে ছোটর থেকে নিয়ে শিক্ষকতা করতেছে, জিন্দিগিতে দাড়ির মধ্যে হাতে দিছে না। এই মাদ্রাসার ছাত্র আলেমরা যৌবনকাল পুরাটাই আল্লাহর রাস্তায় কাটাইছে। আপনারা বুঝুননি উস্তাদ? তো খার উপরে যে আপনি পণ্ডিতি করতে যান, এই যে আপনারা এখানে মাদ্রাসা হয়েছে, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, আপনারা তো চোখের সামনে দেখতেছেন। এই ছাত্রগুলা পা পা করে আস্তে আস্তে বড় হয়, কোনো মাদ্রাসা শেখুল হাদিস হয়, বড় মুহাদ্দিস হয়। পুরা যৌবনকালটা দেখেন পুরাটাই আল্লাহর রাস্তায়। আর তোর যৌবনকাল ক্লাবে কাটছে, তোর যৌবনকাল রাতের নারীদের সাথে কাটছে, তোর যৌবনকাল আড্ডায় কাটছে, গুনাহে লিপ্ত, জেনায় লিপ্ত। তুই এই মসজিদের ইমামরে দমক দেস, কার সাথে কি করস? কারণ আল্লাহ বুঝে যৌবনকাল আমারা দেয়, হে বৃদ্ধকাল আল্লাহরে ঠেলাইয়া দেয়। বাংলাদেশের বাস্তব না বাস্তব? আমার কথা না, আপনারা বাস্তবে দেখবেন যতটা মানুষ দরবেশ সাজে, সাইডের পরে গিয়ে সাজে। সাইডের পরে গিয়ে কিতা লইয়া সাজছস, এর আগের জীবন কিতা করছস? বলে আখাম দিয়া পিএইচডি করছি। এরপরে দেখেন তওবা করে কোন সময়? সাইডের পরে। তো লম্বা কথা আমি কেমনে বুঝাইতাম আপনারা? তুই যে সাইডের পরে তওবা করছস, কিতা তওবা করছস? তওবা তুই করে, তওবা শব্দের অর্থ কিতা? ফিরে আসা। কোথার থেকে? গুনাহ থেকে। বলুন, তওবা শব্দের অর্থ ফিরে আসা। কোথার থেকে? গুনাহ থেকে। তখন তুই কিতার লেগে ফিরতে? তুই যে সাইডের পরে তওবা করতেছ, গুনাহ থেকে গুনাহ করতে পারলে না তুই ফিরতে। সাইডের 70-এর পরে কি আর গুনাহ করন যা? কথা বলি না। তওবা করে আর জীবনে কোনোদিন মানুষের উপরে জুলুম করতাম না, এই যে কথাটা বলছে, সাইডের পরে কেউ উপরে জুলুম করতে পারবো? একটা শটকনা দিলে তারা 32টা শটকনা দিয়ে আমাদের তলায় দিব। তুই কেন আল্লাহ তারা কথা জুলুম করতে না? তুই পারবি না জুলুম করতে? করছেন দিক কেন? ঠিক আছে, 1 নম্বরের বাক পারি। 2 নম্বর কয় আর জীবনে সুদ ঘুষ খাইতাম না। আর এবারে সুদের টাকা লাগাইতে গেলে, সুদের টাকা তুললে আনতে গেলে শক্তি লাগে। কথা বলেন না দি? যারা সুদের টাকা লাগা, এটা কি দুর্বল মানুষ লাগায় না শক্তিশালী মানুষ লাগা? কারণ টাকাটা তুললে আনতে গেলে ওই বাবা লাড়া দিতে হইব। মাতুল না দি? এখন তো সুদ আর ঘুষ খাইতে না, পারবি না লাগাইতে টাকা, পারবি না তুললে আনতে টাকা। এখানেও মিথ্যা কথা বলছে। 3 নাম্বার হয় আর জীবনে বেগানা নারীর দিকে আমি তাকাবো না। তুই তাকাইলি কিনা না তাকাইলি কিনা? বাস্তব না বাস্তব? আমি একটা সংক্ষিপ্ত একটা দৃষ্টান্ত দিই, হাসছেন না? বাবার কথা। 70 বছরের একটা বৃদ্ধ যদি একটা 18 বছরের যুবতীর দিকে তাকায় থাকে, ওই মাইয়াটা চিন্তা করবো যে দাদাই কিতা কইতো জানে, জিগাইলে দাদা কিচ্ছু কইবে? বাস্তব না বাস্তব? যদি তাকাই থাকে তো ওই মাইয়াটা বুঝবে যে মনে হয় কিছু বলবে, দাঁড়িয়ে গিয়ে বলবে দাদা কিছু কইবেন নি। তো তুই চাই কিতা করতে? আর 25 বছরের যুবক যদি 18 বছরের যুবতীর দিকে তাকায় থাকে তো মাইয়া বলবে জুতা হাত লইতাম না। বাস্তব না বাস্তব? তুই 70 বছরে গিয়া হজ করে যার বেগানার দিকে তাকাইতে না, তুই চাইয়া থাক। এই কিছু তওবা আমাদের দেশে প্রচলিত হয়েছে, এও 60 বছরের উপরে গিয়ে তওবা করে। অথচ তওবা করার দরকার হলো যৌবনকালে। ভাই আমার কথা তো বাস্তব না বাস্তব? আলেমরা বসে রয়েছে আমার পাশে, জিজ্ঞাসা করেন তাদেরকে। যারা বসে রয়েছে আমার পাশে তাদের ছাত্রের যোগ্যতা আমার নাই, কিন্তু কথাগুলি বাস্তব না বাস্তব? আমাদের উচিত হলো তওবা করা যৌবনকালে। কারণ যৌবনকালে তওবা করলে প্রতিটা কথাই ঠিক আছে। যদি কোন বলে আর এইগুলা করতাম না, করার সুযোগ আছে, আপনি আগেই বলতেছেন করতাম না, এটা যৌক্তিক। এখন করার সুযোগ নাই, এ যদি করতাম না, এটা অযৌক্তিক। বাস্তব না বাস্তব? এই জন্য রব্বে কারীম বলেন যৌবনকালের ইবাদত আমি আল্লাহর কাছে কবুল। আর আল্লাহ বলেন যৌবনকালে যদি কেউ একবার ডাক দেয়, রব্বে কারীম বলেন কমপক্ষে 70 বার জবাব দিয়ে দিই। এই যুবক ভাই, যৌবনের তাড়নায় পইরা আল্লাহ রাসূল যদি বলে যায়, রব্বে কারীম বলেন বান্দা রে যৌবনকালে যদি আমার ডাক দেস, আমি আল্লাহ 70 বার জবাব দিব। কয়বার? বুড়া হালে ডাকলে মিস কল দিতে পারবেন, কিন্তু কল আর দেয় দিতে। বাস্তব না বাস্তব? আমি সংক্ষেপ করে ফেলতেছি, একটু দিলের কান লাগায় শুনে। রব্বে কারীম বলেন বান্দা রে এত সুন্দর করে বানাইছি,
একটা কসম কাইরা করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি। এখানে শেষ নয়, ফেরেশতাদের চেয়ে সুন্দর সম্মান বাদ দিছি তোদেরকে, ফেরেশতাদের চেয়ে ইজ্জত বেশি দিছি তোদেরকে। এত সম্মান আর মর্যাদা দিয়ে আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ তাহলে কেন বানাইলেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতিরে রব্বে কারীম বানাইছে শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। ইবাদত যদি না করস, আল্লাহ বলেন ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ আর বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। ছেড়ে দিব না ছাড় দেয়? ছেড়ে দিবে না। রব্বে কারীম আগুন দিয়া জ্বালাইবো আর পোড়াইবো। যুবক ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের পাই 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 করে হিসাব দিতে হবে। বিশ্বাস হয়নি? দুনিয়ার জিন্দেগি বেশি দিন নয়, বেশি দিন নয়, বেশি দিন নয়। যৌবন আজকে আছে, কালকে থাকবে না। নদীর যেমন জোয়ার থাকে, একটা বাঁধাও আছে। যুবক ভাই, তোমার পাশেই তাকায় দেখো কত মুরব্বীদের চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে গো। একটা সময় তোমার আমার মতো চুলগুলি তাদের কালো ছিল, মাথার চুলগুলি কালো, দাড়িও কালো ছিল। আজকে তাদেরটা সাদা হয়ে গেছে, তার মানে তুমিও কিন্তু সিরিয়ালে আছো, তোমার আর আমার চুলগুলিও সাদা হবে। যৌবন চিরদিন থাকে না, এই পৃথিবীতে বাহাদুরিও বেশি দিন থাকে না। বাস্তব না বাস্তব? আমার আপনার দেশে এই এলাকায়, শাহবাগ এলাকায় কত মানুষ ছিল যাদের দাপটে এলাকার মানুষ কাঁপত। আজকে আসেনি?